অনেক সময় হয় কি আমরা যখন কোনো প্রাণী জবাই করি, ওই জবাই করার ক্ষেত্রে মুরগি হতে পারে, হাঁস হতে পারে, তখন জবাই করার সময় মাথাটি ওই দেহ থেকে আলাদা হয়ে যায়। তা আমাদের অনেকের ধারণা যে যখন প্রাণী থেকে জবাই করা হলো এবং মাথাটি সম্পূর্ণভাবে দেহ থেকে আলাদা হয়ে গেল, এই ধরনের প্রাণী আমরা খেতে পারবো কিনা। আসলে বিষয়টি হলো, প্রাণী থেকে যখন জবাই করার ক্ষেত্রে যদি মাথা আলাদা হয়ে যায়, তাহলে এক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এটা আসলে ইচ্ছাকৃতভাবে হয়েছে কিনা। যদি এটা ইচ্ছাকৃতভাবে হয়ে থাকে তখন এটা দর্শনীয়, কারণ এটা কোনো না কোনোভাবে এটা হিন্দুদের সাথে আমাদের সাদৃশ্যতা এসে যায়। আমরা জানি যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের প্রাণীদেরকে এক কোপে মাথাটি আলাদা করে ফেলে, যার কারণে আমাদের সন্দেহ হতে পারে যে আমরা এই ধরনের প্রাণী খাবো কিনা। বিষয়টি হলো যে একটা প্রাণী জবাই শুদ্ধ হওয়ার জন্য যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি পাওয়া যায় তাহলে ওই প্রাণী আমার জন্য খাওয়া যায়। যেমন মুসলমান জবাই করতে হবে, এরপরে আল্লাহর নামে শুরু করতে হবে, এবং বিশেষভাবে যে প্রাণীর 4টি রগ আছে, খাদ্যের রগ, শ্বাসের রগ এবং ঘাড়ের দুই সাইডে যে 2টি রগ আছে, এই 4টি রগ যদি আমরা কেটে ফেলতে পারি তাহলে আমার জন্য প্রাণী খাওয়া বৈধ আছে। এখন বিষয় হলো যে আমার জবাইয়ের কারণে পরিপূর্ণভাবে যে মাথাটি আলাদা হয়ে গেল, এটা যদি আমার থেকে ভুলবশত হয়ে থাকে, স্বাভাবিকভাবে আমরা এই কাজটি ভুলবশতই হয়ে থাকে, তাহলে এটা আমাদের জন্য খাওয়া কোনো প্রকার নাজায়েজ হবে না, বৈধ হবে। আরেকটি বিষয় হলো যে আমাদের সমাজে বা আমাদের মাঝে এটা প্রচলনই আছে যে একটা জবাই করা এবং কাটা বা কোপ দেওয়া, এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট একটি বিষয়। হিন্দুরা যে কাজটি করে সেটা হচ্ছে তারা কোপ দেয়, এক কোপে কেটে ফেলে, আর আমরা যেটা করি সেটা হচ্ছে জবাই দেই। তো জবাই করা আর কোপ দেওয়া দুটো বিষয় ভিন্ন, সুতরাং আমাদের কাছে এই বিষয়টি অস্পষ্ট হওয়ার কোনো কথাই না। সুতরাং আমি যখন প্রাণী জবাই করব, এটা হাঁস হতে পারে, মুরগি হতে পারে, মাথা যদি আলাদা হয়ে যায় তাহলে এই ধরনের প্রাণী আমি খেতে পারবো, আমার জন্য শরীয়ত এটা বৈধতা দিয়েছে।